আমার হাজবেন্ড যখন দীক্ষা নিল গত মাসে, তখন হচ্ছে যে আমি আর মা গেছিলাম না মিশনে। তো ওইখানে মা দুইজন আন্টির সাথে বৈশা বৈশা গল্প করতেছিল আর কি। তো একজন আন্টি ছিল, উনি বেশ কয়েকবারই আর কি কথাটা বলছেন। উনি মার সাথে বলতেছিলেন, মানে উনি হচ্ছে ওনার হাজবেন্ড নাই আর কি। তো উনি বারবারই মার সাথে এই কথাটা বলতেছিলেন যে, দিদি জানেন, আমার হাজবেন্ড যখন জীবিত ছিল আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতাম। আমার হাজবেন্ড আমারে বলতো যে তুমি কি হাতি যে তুমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাও। মানে উনি না 2-3 বারের মধ্যে কথাটা বলছে। তো প্রথমবার আমি শুনতেছিলাম, কিন্তু এতটা মানে মানে গভীর ভাবে মনোযোগ দিয়ে কথাটা মানে শুনতেছিলাম না আর কি। তো উনি রামকৃষ্ণ মিশনের যে অফিসের যে বারান্দাটা আছে না, আমি তো ওইখানে বসেছিলাম, আর আমি এই পাশে ছিলাম, আর উনারা মানে আমার মা আর হচ্ছে ওই দুইজন আন্টি হচ্ছে আমার অপর পাশে ছিল আর কি, চেয়ারে বসা। তো পরে উনি বেশ কয়েকবার কথাটা বলছে যে আমার হাজবেন্ড যখন জীবিত ছিল আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতাম। 2-3 বার বলার পরে আমি কর্ণপাত করছি আর কি কথাটা, যে কথাটার মানে উনি এই কথাটা কেন বলতেছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতাম বা এরকম এরকম। পরে বুঝলাম, পরে বলতেছে যে এখন আমি ওষুধ মানে ঘুমের ওষুধ খাই দিদি, তাও আমি ঘুমাইতে পারি না। আর আমার হাজবেন্ড জীবিত অবস্থায় আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি দিদি, আমার হাজবেন্ড আমার হাতি ডাকতো। তো আসলে মানে পরে আমি চিন্তা করলাম, মানে যখন আমি গভীরভাবে কথাটা চিন্তা করলাম, তখন মানে আমার শরীরে লোম দাঁড়ায় গেছে। মানে ডিপলি চিন্তা করলে কথাটা অনেক গভীর, অনেক গভীর। তো বিয়ের আগে যেমন একটা মেয়ের বিয়ের আগে পরে সবসময় বাবা মা ভাই বোন তাদেরকে নিয়ে যেরকম মানে তাদের কাছে যেরকম সিকিউর থাকে, নিরাপদ থাকে, ভালোবাসে, এই বিয়ের পরে হচ্ছে যে একটা মেয়ের কাছে তো স্বামী সব। তো পরে আর কি আমি ওনার কথাটার গভীরতাটা আমি পরে বুঝতে পারছি। তো আমার ওনার কথাটা প্রায়ই মনে হয়, প্রায়ই মানে আমি প্রায়ই মানে ওনার কথাটা মনে করি। তো আজকে যে এখন সিঁদুর পড়তেছি ইচ্ছা করেই, মানে এরকম চওড়া করে সিঁদুর পড়লাম, বড় করে একটা টিপ পড়তে ইচ্ছা হইতেছে, জানি না কেন, মানে ইচ্ছা মতো সিঁদুর পড়তে ইচ্ছে হইতেছে। আমি সবসময় সিঁদুর পরি, আমার ভালো লাগে। মানে যে 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 যখন যখন সিঁদুর পরি মানে ওই 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 সময়টা আমার অনেক 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 ভালো লাগে। বিয়ের পরের থেকে আমার সিঁদুর পড়তে আমার ভালো লাগে না এমন কোনো মুহূর্ত যায় না, মানে এমন কোনো মুহূর্ত হয় নাই আর কি। এখন অনেকেই বলবে আগের দিনের কাকিমাদের মতো সাজছ। ইভেন আমার ব্লগে এই টাইপ কমেন্ট আসতো আগের দিনের কাকিমাদের মতো লাগে, আমাকে বলতো আর কি আগে। আমি সবসময় কিন্তু এরকম চওড়া করে মোটা করে সিঁদুর পরি না, বিয়ের পরে পরে অনেকদিন পরছি। পরে তো ওই যে এই জায়গা ফাঁকা হয়ে যেতেছে, এর জন্য হচ্ছে যে এইভাবে সিথি করে একটু করে সিঁদুর দিই। আমি যখন যখন সিঁদুর পরি আমি আমার লুকটা স্মরণ করি। সে যদি ঘরেও থাকে তাইলেও আমি ওর মানে আমি জানি না অটোমেটিকই আমার ভাবনাতে সে আসে যখন যখন আমি সিঁদুর পরি, আমার অনেক ভালো লাগে আর তার মঙ্গল কামনা করি। আই থিঙ্ক এটা সব মেয়েরাই করে। ভালো থাকুক সবার সিঁথির সিঁদুর অক্ষয় হোক, সবার 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 মানুষটা ভালো থাকুক, দীর্ঘজীবী হোক, এই কামনাই করি।